আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। সো আজ আমরা দেখব এই ভিডিওতে যে কিভাবে আপনি বিকাশ থেকে নগদ এবং নগদ থেকে বিকাশে কিভাবে একটা থেকে অন্যটাতে আপনি টাকা ট্রান্সফার করবেন। সো আমরা অনেকেই কিন্তু অনেক দিন ধরে মানে মনে মনে চাচ্ছিলাম যে যদি বিকাশ থেকে নগদ এবং নগদ থেকে যদি বিকাশে এরকম টাকা ট্রান্সফারের সিস্টেমটা করে দিত তাহলে অনেক ভালো হতো। তো ফাইনালি কিন্তু আপনাদের মনের আশা পূরণ হয়ে গেল। সো আজ আমি এই ভিডিওতে আপনাকে এইটাই দেখাবো যে আপনি বিকাশ থেকে নগদ এবং নগদ থেকে কীভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। তো সাথে আছে আমি হৃদয়, ইউ ওয়াচিং হৃদয় টেক প্রো। লেটস বিগিন। ওকে, অলরাইট গাইস, এর জন্য চলে আসলাম সরাসরি হচ্ছে এখান থেকে আমরা বিকাশ অ্যাপে। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো কীভাবে বিকাশ থেকে আপনি নগদে টাকা ট্রান্সফার করবেন। তো বিকাশে আসার পরে এদিকে একটু নিচে চলে যাবেন। আপনি নিচে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন অন্যান্য সেবাসমূহ। তো আপনি হচ্ছে এই দিকে হচ্ছে এই যে এইভাবে একটা টান দিবেন। তো তারপরে এখান থেকে পেয়ে যাবেন এনপিএসবি। তো এই এনপিএসবিতে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এমএফএস অ্যাকাউন্ট। সো বেসিক্যালি এখান থেকে আপনাকে এমএফএস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন। সো আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এইখান থেকে আপনি দেখেন আপনি হচ্ছে বিকাশ থেকে ট্যাপ, তারপর রকেট এবং নগদ এই তিনটা সিস্টেমে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি বিকাশ থেকে কীভাবে আপনি নগদে টাকা ট্রান্সফার করবেন। তো এর জন্য সরাসরি এখান থেকে যে নগদ, এই নগদের উপরে একটা ক্লিক করে দিতে হবে। সো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসটা হচ্ছে ভেরিফিকেশন করে নিতে হবে। তো আমি হচ্ছে ফেস ভেরিফিকেশন করে নিচ্ছি। সো এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসটা কিন্তু ভেরিফাই করে নিয়েছি। তারপর হচ্ছে এই যে এখান থেকে এগিয়ে যান, নিচে রয়েছে। সো এখানে একটা ক্লিক করব। এখন আপনি এইখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে লিখতে হবে এবং হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে অ্যাকাউন্টের একটা টাইটেল বা নাম দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, অলরাইট গাইস, তারপরে এখান থেকে এগিয়ে যানে ক্লিক করব এবং হচ্ছে এখানে পিন নাম্বার দিতে হবে। তো তারপরে এখান থেকে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। সো এখানে ক্লিক করতে হবে। সো আপনার অ্যাকাউন্ট কিন্তু সফলভাবে যোগ হয়ে গিয়েছে। তো তারপর আপনি হোমে ফিরে আসবেন, আবারও এখানে এনপিএসবি এখানে ক্লিক করবেন, তারপর এমএফএস এখানে ক্লিক করবেন এবং এই যে এখান থেকে নগদটা কিন্তু চলে এসেছে। সো আমি এখানে ক্লিক করে এখন হচ্ছে এখানে টাকার অ্যামাউন্ট দিলেই কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আপনি এখান থেকে এই যে দেখেন টাকার পরিমাণ রয়েছে 300, 500, তারপর 1000 এবং 5000 এরকম কিন্তু এখান থেকে অ্যামাউন্ট কিন্তু রয়েছে। তো আপনি এখান থেকে 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি 5000 টাকা পর্যন্ত এখান থেকে লিমিট রয়েছে, আপনি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। সো এইবার দেখবো আমরা কিভাবে আপনি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। তো এর জন্য আমি নগদ অ্যাপে চলে আসলাম এবং হচ্ছে এখান থেকে যে দেখেন ট্রান্সফার মানি বলে একটা অপশন রয়েছে, এই ট্রান্সফার মানিতে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে খুব সহজে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে মোবাইল ওয়ালেট পেয়ে যাবেন। সো এই মোবাইল ওয়ালেটে আপনি একটা ক্লিক করবেন এবং হচ্ছে আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটা হচ্ছে এখান থেকে উঠাবেন। সো নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে এখান থেকে ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন। সো এখানে ক্লিক করব, তারপর রকেট, উপায় এবং বিকাশ। সো আপনি এই যে এখান থেকে বিকাশে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন, মানে একই সিস্টেমে আপনি হচ্ছে কাজটা করতে পারবেন। ওই যে বিকাশ থেকে নগদ যেইভাবে দেখালাম সেম একই নিয়ম, আপনি কিন্তু একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু নগদ থেকেও বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি এতটুকু পরিমাণে উপকার এসে থাকে, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।